আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রাতে আমি বেলকনিতে গিয়েছি। বেলকনিতে গিয়ে আমার তো মনটাই ভালো হয়ে গিয়েছিল। দেখেন, আমার ড্রেস আর ফুলের কালার একদমই ম্যাচিং ম্যাচিং। সত্যি দেখে তো খুব ভালো লাগছিল। গাছে যে এতগুলো ফুল ফুটেছে আমি কিন্তু খেয়াল করিনি। আর আজকে এই ড্রেসটা পরে ফুলের সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছি। আমি আমার হাজবেন্ডকে ভিডিও পাঠিয়ে বলছিলাম যে দেখো, আজকে কিন্তু আমি ফুলের রানী হয়ে গিয়েছি। আমার এই গোলাপ গাছটা দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এখানে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, সঙ্গে কিন্তু অনেক কড়িও হয়েছে। যাই হোক, চিন্তা করলাম এত সুন্দর ফুলের সঙ্গে বসে এক কাপ চা খেলে কেমন হয়। কথা মতোই কিচেনে চলে এসেছি আর এখন মজা করে এক কাপ চা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু মোটামুটি চা লাভার একজন মানুষ। ছোট কাপে চা খেলে আমার কখনোই মন ভরে না। আমি সবসময় বড় কাপ বা বড় মগে করে চা খাই। আসলে সারা দিন তো আমরা সংসারের কাজ এটা সেটা নিয়েই ব্যস্ত থাকি। নিজের জন্য কোনো কিছুই করা হয় না। মাঝে মাঝে চেষ্টা করি সুন্দর করে এক কাপ চা তৈরি করে নিজেকেই নিজে উপহার দেওয়ার জন্য। কারণ আমি যেখানে সবাইকে চা তৈরি করে খাওয়াই, সেখানে তো আমাকে কেউ তৈরি করে খাওয়াবে এরকম কোনো নিয়ম নেই। তো যার জন্য মাঝে মাঝেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেকেই নিজে সুন্দর একটা সময় উপহার দিই। আজকেও ঠিক সেরকম। আজকে যখন ভিডিওটা আপনারা সবাই দেখবেন তখন কিন্তু পবিত্র শবে বরাতের রাত। আর এই রাত হাজার রাতের থেকে উত্তম একটা রাত। আমরা সকলেই চেষ্টা করব সারা রাত জেগে নামাজ পড়ার, কোরআন শরীফ পড়ার, হাদিসের বই পড়ার। আসলে সারাদিন যাই করি না কেন, উপরওয়ালা যদি না চাই তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। আমরা কিন্তু কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়ার মালিক না। মালিক তো একজনই, যিনি আমাদের সব কিছুর ভালো মন্দ ডিসিশন নিয়ে বসে থাকে। আর তার হুকুম ছাড়া কিন্তু গাছের একটা পাতাও পড়ে না। আসলে আমাদের সারা দিনের সব কাজের ফাঁকে উচিত ঠিক মতো নামাজ পড়া, চেষ্টা করা যে কোরআন শরীফ একটু করে হলেও যেন পড়া যায়। জীবনটা কিন্তু খুবই ছোট। এখানে এসে সংসারের মায়ায় পড়ে সব কিছু যদি ভুলে যাই, উপরওয়ালা যখন আমাদেরকে ডাক দিবে তখন আমরা কি নিয়ে যাব সেখানে? আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ। চেষ্টা করি নিজের মতো করে নিজে চলার জন্য। কখনো কারোর সঙ্গেই কোনো কিছুই শেয়ার করি না। তবে শুনতে আমি খুবই পছন্দ করি। কারোর কাছ থেকে কিছু শেখা এটা আমার খুবই ভালো লাগার একটা বিষয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চা আর বিস্কিট নিয়ে বেলকনিতে চলে এসেছি। এই যে সময়টা, এই সময়টা হয়তো খুবই সিম্পল একটা সময়। আমি আমার বেলকনিতে এক কাপ চা খাচ্ছি, তবে ভিতর থেকে যে একটা প্রশান্তি কাজ করছিল সেটা কিন্তু আমি লক্ষ টাকা দিয়েও পাবো না। আমাদের জীবনে শান্তি পাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন নেই, একটু মানসিক শান্তিটাই যথেষ্ট। এই যে এক কাপ চার ভিতরে যখন আমরা একটা বিস্কুট ডুবিয়ে নেই, তখন কিন্তু বিস্কুটটা একদমই গলে নরম হয়ে যায়। ঠিক তেমনি আমরা সারা দিনে যে অন্যায় যে ভুলগুলো করি সেইগুলোর জন্য যদি একবার উপরওয়ালার কাছে তওবা করি, ক্ষমা চাই, উনি কিন্তু এরকমই একদম নরম হয়ে আমাদের সব অন্যায় ভুলগুলো ক্ষমা করে দেয়। তাই আসুন সবাই
সারাদিন কি করি আর না করি, রাতে অন্তত শোয়ার আগে একবার তওবা করে সারাদিনের ভুলের জন্য উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে তারপরে ঘুমোই। এমনও তো আছে যে আমরা ক্ষমা চাওয়ার সময়টাও যদি না পাই, এই দুনিয়াতে এসেছি, এসে সংসার, বাচ্চা, সন্তান এগুলো নিয়েই ব্যস্ত হয়ে গিয়েছি। উপরওয়ালার কাছে যাওয়ার সময় কি নিয়ে যাব? তখনও তো একটা বিচার আছে, তাই না? যাই হোক, হয়তো একটু অন্য ধরনের কথা বলে ফেলেছি, আসলে খুব ভালো লাগছিল, যার কারণে অনেক কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। আমি জানি না আজকে কারা ভিডিওটা দেখবেন, আজকে না দেখলেও কালকে দেখে ছোট্ট একটা কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কিছু আপনার ভালো লেগে যায়, আপনি কিন্তু চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার এই গোলাপের কড়িগুলো আমাকে কি বলছিল জানেন? বলছিল, আজকে যে শুধু আপনি ওনাদের সঙ্গেই চা খাচ্ছেন, আমরা যখন আসব তখন কিন্তু আমাদের সঙ্গে কফি খেতে হবে। খুব মজার একটা বিষয়, তাই না? ফুলগুলোকে ছুঁয়ে দেখতে কী যে ভালো লাগছিল। সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার মতো এরকম একটা ক্ষুদ্র মানুষের জীবনেও এত কিছু লিখে রেখেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই চেষ্টা করবেন দিনে অন্তত একটা হলেও ভালো কাজ করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।